আসসালামাইকুম গার্ডেন ফ্রেন্ড চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সোহেল খান। তো দেখুন, এই যে আজকে আমি কী নিয়ে কথা বলতে চলেছি, এটা হচ্ছে অপরাজিতা। ফুলটার নাম আসলে অপরাজিতা। ফুলটা আসলেই অপরাজিতা, কারণ আপনার বাগানে বা কোথাও এর চেয়ে সহজে আপনি আর কোনো ফুল ফোটাতে পারবেন না। তো আসুন প্রথমে আমরা জেনে নিই এই ফুল সম্পর্কে কিছু তথ্য। এই অপরাজিতা ফুলটির ইংরেজি নাম হচ্ছে বাটারফ্লাই পিম। এই বাটারফ্লাই পিম বৈজ্ঞানিক নাম হচ্ছে প্লিটোরিয়া টার্নেটিকা। এই ফুলটি 3 রকমের রঙের সাধারণত হয়ে থাকে। একটা হচ্ছে সাদা, এরকম গাঢ় নীল, আরেক প্রকার হয়ে থাকে বেগুনি। তবে নীল রঙের ফুলটা হচ্ছে সবচেয়ে বেশি বাড়ে এবং বেশি ঝোপালো হয়, কিন্তু সাদা গাছটি সেই তুলনায় কম বাড়ে। আমি কেন বললাম যে নীলকণ্ঠ বা এই অপরাজিতা ফুলটি আপনি সহজেই আপনার বাড়িতে ফোটাতে পারেন, তার কারণ হচ্ছে যে দেখেন, আপনার বাড়ির আশেপাশে যদি কারো কাছে আপনি পান যে তার কাছে নীলকণ্ঠর গাছ আছে, তাহলে আপনি একটা কাজ করবেন, আপনি তার গাছ থেকে এই যে দেখেন এই রকম শুকনো একটা ফল ছিঁড়ে নেবেন। 2-3টা ফল ছিঁড়ে নিয়ে এর ভিতরে দেখবেন একেবারে এই যে সুস্থ বীজ আছে। এই বীজগুলো, তবে এই বীজগুলো কি ঠিক আছে কি না এটা পরীক্ষারও একটা সিস্টেম আছে। আপনি করতে পারেন, একটু পানিতে যদি এই বীজটা ভিজান, যদি এটা ভেসে থাকে তাহলে আপনি ভাববেন যে এটা ভালো বীজ, আর যদি এটা ডুবে যায় তাহলে আপনি ভাববেন যে বীজটা ঠিক নেই। এরকম ভালো বীজ এরকম একটা পাত্রে আপনারা একটু বেলে দোআঁশ মাটি, একটু জৈব সার দিয়ে লাগিয়ে দিবেন। খুব একটা যত্ন লাগবে না, আপনি দেখবেন যে সবগুলো বীজেই কিন্তু গাছ হয়েছে। দেখুন, আমি কিন্তু এই যে ছোট্ট একটা পাত্রে লাগানো এই যে আমার নীলকণ্ঠ গাছটি কি পরিমাণ ফুল ধরে আছে, দেখেন কি পরিমাণ ফুল ধরে আছে। আমি কিন্তু খুব একটা যত্ন এতে নেই না, তবে কিছু জিনিস কিন্তু আপনাদের না জানালেই নয়। সেটা হচ্ছে নীলকণ্ঠ গাছে আপনি কখনো একেবারে শুকিয়ে, মানে এর গোড়ার মাটি কখনো শুকিয়ে যেতে দেবেন না। একেবারে যখন শুকিয়ে যাবে আপনি দেখবেন যে গাছ মরে যাচ্ছে, ফুল থাকলে সেটাও ঝরে যাওয়ার মতো বা শুকিয়ে গেছে, কিন্তু তাই বলে আপনার গাছটা কিন্তু মারা যাবে না। আপনি পানি দেওয়ার পরে একদিন পরে এসে দেখবেন যে পুরো গাছটা আবার নতুনের মতো হয়ে গেছে। তো এই জন্যে বলি যে আপনি কিন্তু অতি সহজেই আপনার বাড়িতে নীলকণ্ঠ লাগাতে পারেন এবং প্রচুর ধরা ধরবে। নীলকণ্ঠ মূলত গ্রীষ্মকালীয় একটা ফুল, সারা বছরই ফুল ফোটে, তবে শীতকালে কিন্তু এর ফলন কমে যায়। আপনি ভাববেন না যে শীতকালে মনে হয় আমার গাছটি নষ্ট হয়ে যাচ্ছে, এরকম কিছু না। আর একবার ফুল শুকিয়ে গেলে কিন্তু পরবর্তীতে আবার ফুল আসতে দেরি হয়, কিন্তু যখনই ফুল ফুটবে তখনই মনে করবেন যে পুরো গাছ ভরে গেছে। দেখুন কি পরিমাণ ফুল ধরে। আপনি এই ছোট এই যে টবের গাছটা একটু দেখুন, কতটুকু টবে আমি লাগিয়েছি, সেই গাছটায় কি পরিমাণ ধরেছে একটু দেখেন। এই যে পাশে দেখেন, পাশে এই যে দেখুন কি পরিমাণ। এই যে এখন যে টিপসটা দিব সেটা হচ্ছে, আপনার জায়গা যদি কম থাকে, যে আপনি কম জায়গায় 1টা কি 2টা টবে যদি আপনি নীলকণ্ঠ লাগাতে চান, সেক্ষেত্রে আপনার কিছু কৌশল অবলম্বন করতে হবে। দেখুন এই যে লতানো অংশটা, এটা কিন্তু তাইলে আপনি রাখবেন না। আমি রেখেছি যে আমার অপশন আছে, পাশে ডালপালাযুক্ত কিছু গাছ রেখেছি যাতে ওটায় বেয়ে যেতে পারে, কিন্তু আপনার যেহেতু জায়গা কম থাকে আপনি এই লতানো অংশটা ছিঁড়ে ফেলবেন। হাত দিয়েও ছিঁড়তে পারেন, বা আপনার কাছে যদি কোনো কেচি বা কিছু থাকে এইভাবে ছিঁড়ে ফেলতে পারেন। লতানো অংশটা আপনি বাড়তে দিবেন না, তাহলেই কিন্তু আপনার এই গাছটি ঝোপালো হয়ে যাবে। এতে খুব একটা ক্ষতি হয় না। এই গাছটা
সহজে মরে না। তো এইভাবে করলেই কিন্তু আপনার গাছটা এভাবে ঝোপালো হয়ে যায়। এখন আপনাদের আর যে জিনিসটা আপনাদের জানার দরকার সেটা হচ্ছে যে এই অপরাজিতা গাছটি কিন্তু আপনার যথেষ্ট রোদে রাখা যাবে না। আমি যা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে দুপুরের যে কড়া রোদ এটা কিন্তু এই অপরাজিতা গাছটি পছন্দ করে না। তবে বিকেলের হালকা আলো লাগে এমন স্থানে কিন্তু আপনি এটা রাখবেন। আর আপনি যদি ব্যালকনিতে করতে চান অবশ্যই কিন্তু ব্যালকনিতে হালকা রোদ লাগে এরকম স্থান হতে হবে। এখন আমি আপনাদের জানাবো অপরাজিতা গাছের খাদ্য ব্যবস্থাপনা এবং কীটনাশক ব্যবস্থাপনা সম্পর্কে। দেখুন, আমি প্রথমেই একটা কথা বলেছি যে এই গাছটি উৎপাদনে আপনার কোনো খরচই লাগবে না। কীভাবে? আপনার এই টবটা কিন্তু এই যে আমার এই যে এটা একটা পুরাতন বালতি, এই বালতিটা কিন্তু আমার একটা ভাঙা বালতি। সেই বালতিতে আমি কিন্তু কাজে লাগিয়েছি, তলায় ছিদ্র করেছি, এরপরে বীজটা লাগিয়ে দিয়েছি। বীজটা আমি যেভাবে বলছি ওইভাবে সংগ্রহ করবেন, এরপর গাছটি লাগাবেন। আচ্ছা, খাদ্য হিসেবে দেখেন এই যে জৈব সার, এই জৈব সারটা কিন্তু আমি আমার ছাদ বাগানের অন্য অন্য গাছের জন্য কিনি 20 টাকা কেজি ধরে। এর সামান্যই কিন্তু আমি এই যে এই গাছের গোড়ায় দিয়ে থাকি। এছাড়া এই যে আছে কোকোপিট, এই কোকোপিটটা কিন্তু আমি 15 দিন বা 20 দিন অন্তর অন্তর অল্প এর গোড়ায় রেখে দিই। এই যে দেখুন ডিমের খোসা, আপনার বাড়িতে যে ডিমটা আপনি খেয়ে ফেলে দেন, এই সেই ডিমের খোসা, এই খোসাগুলো চাপ দিলেই কিন্তু গুঁড়ো হয়ে যায়। দেখুন এই যে চাপ দিলেই গুঁড়ো হয়ে যাচ্ছে, অথবা আপনি একটা ইট দিয়ে এই ব্যাগের মধ্যে থাকা অবস্থায় গুঁড়ো করে আপনি শুধু এর গোড়ায় দিয়ে দেবেন। তবে আপনার মনে রাখতে হবে যে গাছটায় ফুল আসছে বা ফুল আসে এই অবস্থায় যদি ওই গাছে দেন এটা খুব উপকারী। কারণ আপনি ফুল আসার আগ মুহূর্তে দিলে প্রচুর ফুল ধরবে, এটা নিশ্চিত। আর একটা জিনিস আছে সেটা হচ্ছে চায়ের পাতা। আপনি চায়ের পাতা বা কফি এগুলো কিন্তু দিতে পারেন, যেটা রিইউজ। যে চায়ের পাতাটা আপনি ফেলে দিবেন, এটা ফেলে না দিয়ে যদি আপনি এর গোড়ায় দেন, তবে একটা কথা মনে রাখতে হবে, ম্যাচিউর গাছে দিতে হবে। আপনি ছোট্ট চারায় কখনো চায়ের পাতা দিতে যাবেন না, এতে ক্ষতি বেশি হওয়ার সম্ভাবনা থাকে। এবং মাঝে মাঝে এই চায়ের পাতার যদি আপনি ভিজিয়ে রাখতে পারেন, ভিজিয়ে রেখে তার পানির সাথে সামান্য পটাশ দিয়ে স্প্রে করলেও কিন্তু এই গাছটা সবুজ থাকে এবং প্রচুর ফুল ধরে। অনেক সময় এমন হয় যে আপনার গাছে পিঁপড়ার খুব উপদ্রব হতে পারে, অন্য পোকামাকড় এর উপদ্রব হতে পারে, বা কেঁচো থাকতে পারে। মাটিতে কেঁচো থাকলে কিন্তু আপনার গাছের নিচে থেকে শিকড় কেটে দেবে। তো এই যে হচ্ছে ফুরাডান, এই সামান্য ফুরাডান যদি আপনি একটা গাছের এই চারপাশে গোড়ায় একটু করে দিয়ে দেন, একটু করে ছিটিয়ে দেন, বেশি ছিটিয়ে দেওয়া লাগবে না, একটু করে ছিটিয়ে দেন। যখন পানি দেবেন এমনিতেই কিন্তু এটা গুলিয়ে যাবে, অথবা পানিতে রেখেও আপনি কিন্তু এর গোড়ায় দিতে পারেন, তরল করেও কিন্তু এর গোড়ায় দিতে পারেন। তাহলে কিন্তু মানে এই গাছটা কিন্তু এই গোড়া থেকে কোনো সমস্যা হবে না। আমার চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে আমি বলছি, দেখুন আমি কিন্তু ছাদ বাগান, এগ্রিকালচার এবং কৃষির বিভিন্ন জিনিস নিয়ে ভিডিও প্রচার করে থাকি, এবং এই তথ্যগুলো কিন্তু আমি গুগল থেকে বা কোনো অভিজ্ঞ কৃষকের কাছ থেকে সংগ্রহ করে থাকি। একটা ভিডিও করতে কিন্তু অনেক সময় ব্যয় করতে হয়, তো এসবই কিন্তু আপনাদের উপকারের জন্য। তো যাদের আমার ভিডিওটি ভালো লাগে তারা প্লিজ আমার ভিডিওটি বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন, আমার ভিডিওতে লাইক দিবেন, এবং প্লিজ আমার ভিডিওতে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনি খুব সহজেই টবে বা আপনার ছাদ বাগানে সহজেই কিন্তু এরকম অপরাজিতা গাছ লাগাতে পারবেন এবং ভালো ফলও পাবেন।